আলহামদুলিল্লাহ, রমজান মাসের আজকে বুধবার রাতে 29শে শবে কদর। ও মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে কদরের 5টি রাত্রিতে আপনারা নামাজ পড়বেন। 4টি রাত্রিতে নামাজ পড়েছেন, আর আজকে 29শে শবে কদর, আজকে বুধবার রাত্রিতে আপনারা শবে কদরের নামাজ 2 রাকাত করে 4 রাকাত পড়লেই চলবে, বেশি পড়তে হবে না। এই আজকে 29শে শবে কদরের রাত্রিতে, বুধবার রাত্রিতে আপনারা কিভাবে শবে কদরের নামাজ 4 রাকাত পড়বেন নিয়ত করে, কোন সূরা দিয়ে পড়বেন, এবং নবীজি কোন দোয়াটির কথা বলেছেন আজকে 29শে শবে কদরের রাত্রিতে, যদি আপনি সেই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। মনে রাখবেন, আজকে 29শে শবে কদর, কিন্তু শবে কদর হতে পারে আজকে রাত আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসবে। মাগরিবের নামাজের যখন ওয়াক্ত হবে, সময় হবে, সারা রাত ফজর নামাজের আগ পর্যন্ত আজকে শবে কদরের রাত্রিতে আল্লাহ ডেকে ডেকে আপনাকে আমাকে বলতে থাকবে, কে আছো অসুস্থ আমার কাছে বলো, আমি আল্লাহ সুস্থ করে দেব। কে আছো ঋণগ্রস্ত আমার কাছে বলো, আমি আল্লাহ ঋণকে পরিশোধ করে দেব। কে আছো বিপদের মধ্যে, বালা মুসিবতের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের বালা মুসিবত বিপদ আপদগুলো দূর করে তোমাদের জীবনকে সুন্দর করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সারা রাত শবে কদরের রাত্রিতে ডাকতে থাকে, এবং শবে কদরের রাত আল্লাহ আপনার 1 বছরের ভাগ্যকে, তকদিরকে লিখে দেবে। যদি আজকে 29শে শবে কদরের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1 বছরের ভাগ্যটা সুন্দর করে লিখে দিবে। 1 বছর পর্যন্ত সুখে সুখে শান্তিতে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি আপনারা আজকে 29শে শবে কদরের রাত্রিতে নামাজের নিয়মটা না জানেন, নামাজ না পড়েন, এবং আপনারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকেন, তাহলে আপনার ভাগ্যটা আজকে বুধবার 29শে শবে কদরের রাত্রিতে আল্লাহ ভালোভাবে লিখবে না। আপনি 1 বছর পর্যন্ত কষ্টে কষ্টে দুঃখে দুঃখে বালা মুসিবতে কাটাতে হবে। তাই অবশ্যই আপনাদের সকলকে আমি বলবো, যদি আপনারা একদম সহজে শবে কদরের 4 রাকাত নামাজ পড়লেই চলবে। আজকে 29শে শবে কদর যদি শিখতে চান, দোয়াগুলো শিখতে চান, সঠিকভাবে ইবাদতগুলো করতে চান, এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই চলবে। অন্য কারো কাছে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে 29শে শবে কদরের নামাজ পড়তে হয়, কোন দোয়াগুলো পড়তে হয়, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে আপনারা 29শে শবে কদরের আজকে নামাজ পড়বেন। তাই আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন, এবং 2026 সালের রমজান মাসের সর্বশেষ শবে কদর 29শে শবে কদরের নামাজ শিখে নামাজটি পড়ুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমি নামাজের নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দেব। তার পূর্বে বলতে চাই, আপনারা অনেকে মনে করেন 27শা শবে কদর শেষ, আর শবে কদর নাই। না না, আল্লাহর নবীজি বলেছেন, এই পবিত্র মাহে রমজান মাসের শেষের 10 দিন 5টি বেজর রাত্রিতে শবে কদরের নামাজ তোমরা পড়বা, কারণ এই 5টি রাতের যেই কোনো রাত শবে কদর হয়ে যেতে পারে। এমনও হতে পারে আজকে শবে কদরের রাত, আজকে 29শে শবে কদর, বুধবার রাতে শবে কদরের রাত, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে আজকে বুধবারে চলে আসবে, এবং সারা রাত ফজর পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকবে, কে আছো গুনাহগার আমার কাছে বলো, আমি আল্লাহ আজকে শবে কদরের রাত্রিতে চলে এসেছি, প্রথম আসমানের মধ্যে আমার কাছে বলো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকে কার কি প্রয়োজন। তাই অবশ্যই আজকে বুধবার রাত
মার্চ মাসের 18তম রাত একেবারে 2026 সালের শেষ শবে কদরের নামাজ আপনারা পড়বেন। কপাল খুলে যাবে, আল্লাহর কাছে যা চাইবেন এই শবে কদরের নামাজ পড়ে তাই পেয়ে যাবেন। আপনারা যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনারা এশার নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আজকে বুধবার 29শে শবে কদরের রাত্রিতে আপনারা এশার নামাজের যখন আজানটা দিবে, এই এশার নামাজের আজানের পরে এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ যদি মন চাই পড়বেন, মন না চাইলে দরকার নাই। এই এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর সরাসরি দাঁড়িয়ে যাবেন আপনি তারাবির নামাজ পড়ার জন্য। অন্যান্য দিন রাতে যেভাবে তারাবির নামাজ পড়েন ঠিক এভাবে আপনি তারাবির নামাজটা শেষ করবেন। তারাবির নামাজ শেষ করে অন্যান্য দিন আপনি বিতিরের নামাজ পড়ে ফেলেন, তাই না? কিন্তু আজকে শবে কদরের রাত্রিতে আপনি বিতিরের নামাজ এখন পড়বেন না। এই বিতিরের নামাজটা পড়বেন শবে কদর নামাজ যখন শেষ হয়ে যাবে। এই শবে কদরের নামাজের শেষে একেবারে আপনি তখন বিতিরের নামাজটা পড়বেন। নবীজি এভাবে এই সিস্টেমে এই নিয়মে পড়েছিলেন, আপনিও এই নিয়মে পড়বেন। আল্লাহ খুশি হবে, আপনার মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দিবে। তাহলে আপনারা শবে কদরের রাত্রিতে বিতিরের নামাজটা পড়বেন না। তারাবির নামাজ পড়ে মানে এশার নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে সাথে সাথে আপনি শবে কদর নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। বিতিরের নামাজটা পরে পড়বেন শবে কদরের পরে। আচ্ছা, তারাবির নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে গিয়েছেন শবে কদর নামাজ পড়ার জন্যে। শবে কদর নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই শবে কদরের নামাজটা কি পড়া, নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব, এটা কি শবে কদরের নামাজটা সেটা বলে দিচ্ছি। শবে কদরের নামাজটা হচ্ছে নফল নামাজ। আচ্ছা, শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয় এবং কত রাকাত করে করে পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা বলে দিচ্ছি। শবে কদরের নামাজ নফল নামাজ, আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আজকে বুধবার রাতে 29শে শবে কদরের রাত্রে আপনারা 2 রাকাত করে 4 রাকাত পড়বেন শবে কদরের নামাজ, তাহলেই চলবে ইনশাআল্লাহ। তাহলে আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপর এই নামাজটা কত রাকাত করে করে আপনি পড়তে হবে সেটা তো আপনি জানলেন না। এই 29শে শবে কদরের নামাজটা আপনি 2 রাকাত করে করে 2 রাকাত করে করে 2 রাকাত করে করে পড়ে আপনি সালাম ফিরাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, শবে কদরের নামাজের নিয়তটা কিভাবে করতে হয়, যারা আরবিতে না পারে বাংলাতে বা বাংলাতে যারা পারে না তারপর আরবিতে, মোট কথা কিভাবে আপনারা নিয়ত করে পড়বেন একদম সহজে সেটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। শবে কদরের নামাজের আরবি নিয়তরা যদি করতে চান এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আপনি এভাবে নিয়তটা বাঁধবেন। আরবিতে যদি বাঁধেন, আবারও বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবি নিয়তরা না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়তরা অতি সহজে করে এভাবে নামাজটা পড়তে পারবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত বাঁধতে হবে। তাহলে আপনি কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন সেটা তো জানলেন না। আপনি বড় সূরা দিয়েও শবে কদরের নামাজ পড়তে পারেন, ছোট সূরা দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি সূরা কদর মানে ইন্না আনজালনা সূরাটা মুখস্থ থাকে আপনার, তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনি
এই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত হচ্ছে 1000 মাস থেকে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। তাহলে আপনারা শবে কদরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আপনারা এক রাত্রি যদি ইবাদত করতে পারেন তাহলে অনেক সোয়াব আপনারা 83 বৎসর 4 মাস এক টানা ইবাদত করলে যেমন সোয়াব হবে, ঠিক তার চেয়েও বেশি সোয়াব আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা শবে কদরের নামাজের কোন সূরা পড়বেন আশা করি বুঝতে পেরেছেন। যদি পারেন সূরা কদর পড়বেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে, যদি না পারেন আপনি যে কোনো একটি সূরা পড়লেও চলে, আলাম তারা বা লিইলাফি কুরাইশ বা আরাআইতাল্লাযী, একটা সূরা পড়লেই চলে প্রথম রাকাতে। তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন, কুল আউযু বিরাব্বিন নাস পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মোট কথা আপনি যে কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন, আপনার জন্য কোনো বাধা নেই। আচ্ছা, শবে কদরের নামাজের কত রাকাত পরপর আজকে মুনাজাত দিবেন সেটা বলে দিচ্ছি। আজকে যেহেতু 29 শবে কদরের নামাজ পড়ার জন্য নবীজি বলেছেন আপনি 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। এই 4 রাকাত শবে কদরের নামাজ পড়ার পরে আপনি মুনাজাত করবেন। আপনি 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ পড়বেন, পড়ে তারপর বসবেন। বসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়াটি একবার হলেও পড়বেন 100 বার করে করে। আপনি একবার হলেও পড়বেন 100 বার করে করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, আপনার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে। আল্লাহ তাআলা আপনাকে ভাগ্যটাই পরিবর্তন করে দিবে। আপনি 4 রাকাত পরপর মুনাজাত করবেন। কি বলেছি? 4 রাকাত পরপর মুনাজাত করবেন। নামাজি তো আজকে শবে কদরের 4 রাকাত পড়বেন, তাই না? আপনি 2 রাকাতে নিয়ত করে 2 রাকাত পড়বেন, তারপর আবার 2 রাকাতে নিয়ত করে 2 রাকাত পড়ে তারপর আপনারা শবে কদরের নামাজ পড়বেন। তারপর আপনারা মুনাজাত করবেন সুন্দর করে ইনশাআল্লাহ। আচ্ছা, মোট কথা আপনি 4 রাকাত নামাজ পড়ার পরে 2 রাকাত করে মুনাজাত যখন করবেন, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এই দোয়াগুলো একবার হলেও পড়বেন। 1 নম্বরে সুবহানাল্লাহ, আপনি 100 বার পাঠ করবেন এভাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে, যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে আল্লাহ কবুল না করবে। এই জন্য আপনি কমপক্ষে 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পরে সর্বশেষ পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়বেন। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 6 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100 বার দরুদ শরীফটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, এভাবে আল্লাহুম্মা আমিন। মুনাজাত করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে সুস্থতা চাইবেন, হায়াত চাইবেন, রিজিক চাইবেন, বিপদ আপদ থেকে উদ্ধার চাইবেন। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। বলার পর সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। এভাবে আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন কিভাবে আপনারা আজকে 29শে শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজ পড়বেন এবং কত রাকাত পরে আপনারা মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। 29শে শবে কদরের নামাজ অবশ্যই পড়ুন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আমি একদম সহজে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা কিভাবে শবে কদরের নামাজটা আজকে পড়বেন ইনশাআল্লাহ। অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন এভাবেই পড়বেন, শুধুমাত্র আপনাকে বুঝে শুনে নিয়তটা করতে হবে প্রথমে। হ্যাঁ, আচ্ছা, শবে কদরের নামাজের নিয়তটা আপনি আরবিতে পারলে আরবিতে করবেন, না পারলে বাংলাতে এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আপনি পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনি আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি অন্য একটি সূরা পাঠ করবেন, যেমন কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন। মোট কথা অন্যান্য 2 রাকাত নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়ে ঠিক সে নিয়মে সেভাবেই পড়বেন। অন্য কোনো সিস্টেম নাই, শুধুমাত্র নিয়তটা করতে হবে এতটুকুই যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি নামাজটি পড়বেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়ে ঠিক সেভাবেই পড়বেন, শুধু নিয়তটা ভিন্ন করবেন। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক। অবশ্যই 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লেই চলবে। এবং শবে কদরের একটি দোয়ার কথা নবীজি বলেছেন, এই দোয়াটা পড়লে আল্লাহ শবে কদরের নামাজকে কবুল করে এবং জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে। এই দোয়াটা পাঠ করলে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আবারও বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আপনারা শবে কদরের রাত্রিতে মুনাজাতের মধ্যে একবার হলেও এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন এই দোয়া শবে কদরের রাত্রি পেয়ে গেলে তোমরা এই দোয়া পড়বা। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হলেও আপনাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।